সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স কিভাবে কনভার্ট করবেন। ধরুন আপনার কাছে বাংলাদেশের লাইসেন্স আছে বা বিভিন্ন দেশের লাইসেন্স আপনার কাছে আছে। সিঙ্গাপুর আইসা কিভাবে কনভার্ট করবেন, আর কনভার্ট করলে কি গাড়ি চালাতে পারবেন আর কত ডলার খরচ হবে, সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, সবার কাছে আপনার টাইম লাইনে রেখে দেবেন। প্রথম কথা হচ্ছে, লাইসেন্সটা কম হলেও 6 মাস হতে হবে, বা মানে ভ্যালিড লাইসেন্সটা মেয়াদ আছে, মেয়াদ শেষ হলে কিন্তু কনভার্ট করতে পারবেন না। আপনার কাছে যে লাইসেন্সটা আছে এটা কিন্তু অরিজিনালি হতে হবে এবং অনলাইনে থাকতে হবে। ধরুন আপনি লাইসেন্সটা করছেন, করার পরে 7 দিন পরে সিঙ্গাপুর আইসা পড়ছেন, আসার পরে সাথে সাথে কিন্তু ভর্তি হতে পারবেন না। 6 মাস হওয়ার পরে লাইসেন্সটা, তখন আপনি ভর্তি হতে পারবেন। তো কি করবেন, ধরুন আপনার আশেপাশে যে কোনো সেন্টার আছে, ওই সেন্টারে আপনি সরাসরি যেতে পারেন, আর নয়তো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এখন মাঝে মধ্যে সরাসরি গেলেও ভর্তি হওয়া যায়, আর নয়তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভর্তি হতে পারবেন। ওকে, ধরেন আপনি সেন্টারে গেলেন, যাওয়ার পরে তাদেরকে বলবেন কাউন্টারে আমি লাইসেন্স কনভার্ট অনুযায়ী আপনি বসে থাকবেন, আপনাকে ডাক দিবে। ডাক দেওয়ার পরে আপনার থেকে $20 বা $25 বা $30, মানে কোন সেন্টারে কত ডলার কনফার্ম আমি জানি না, এরকমই $20-30 নিবে। নেওয়ার পরে আপনাকে ভর্তি করাবে। করানোর পরে আপনি কি করবেন, নিজে নিজে অনলাইনে থিওরি ক্লাস কিনবেন। অনলাইনে কেনা যায় বা তাদের থেকেও কিনতে পারেন। এখন থিওরি ক্লাস আপনি যদি অনলাইনে বিভিন্ন পেজে বা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপসে থিওরি আছে, সেগুলো পড়াও যাইয়া সরাসরি বেসিক থিওরির ফাইনালটাও দিতে পারেন। আর নয়তো কম্পিউটারের ক্লাস আছে, ক্লাস কইরা কয়েকটা ক্লাস কইরা আপনি বুঝতে পারেন যে আসলে এই প্রশ্নগুলো কিভাবে আসে। জানার পরে আপনার যখন মনে হবে যে আমি থিওরিগুলো পারি, তখন আপনি থিওরি একটা টেস্ট আছে, মানে সিঙ্গাপুরে 2টা থিওরি, একটা বেসিক থিওরি, একটা ফাইনাল থিওরি। তো কনভার্ট করলে শুধু বেসিক থিওরিটাই দেওয়া লাগে। তো বেসিক থিওরি যখন আপনি অনলাইনে করেন বা আপনি কম্পিউটার করেন, যখন আপনি কয়েকটা ক্লাস করলেন, বুঝলেন যে আমি পারি, তখন আপনি বেসিক থিওরি টেস্ট বুকিং দিবেন। অনলাইনেও দিতে পারেন, তাদের থেকেও দিতে পারেন। বেসিক থিওরি টেস্টটা যখন আপনি পারবেন, তখন যেই দিন ফাইনাল, মানে বেসিক থিওরি টেস্ট মানে ফাইনাল, সেটা 50টা প্রশ্ন আসবে, 50টাতে 46টা পারতে হবে। 46টা পারলে তার মানে আপনি বেসিক থিওরি পাস। তখন কি করবেন, তখন হচ্ছে আপনার এই উবি ট্রাফিক হেডকোয়ার্টারে যেতে হবে। সরাসরি গেলে কিন্তু হবে না, সেই আপনি অনলাইন থেকেও ওই কিউআর কোডটা আনতে পারেন, নয়তো ওই ওই একদিন যাবেন, যাইয়া কিউআর কোড স্ক্যান কইরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আর নয়তো অনলাইন থেকেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অনলাইন থেকেও কিউআর কোড স্ক্যান করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ধরে যেই দিন অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই দিন এই জায়গায় আছে ফরেনার ড্রাইভিং লাইসেন্স কনভার্সন, ওইটার মধ্যে চাপ দিলে তখন আপনার ড্রাইভিং লাইসেন্সের, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা বসাতে হয়। বসানোর পরে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ডেট নেবেন যে কোন দিন যেতে পারবেন। 1 মাস পর, 15 দিন পর, 20 দিন পর হতে পারে। ওই ডেট অনুযায়ী আপনি কি কি নিয়ে যাবেন। আপনার তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে, সরাসরি যাবেন, যাওয়ার পরে এগুলা দিবেন। আর বাংলাদেশের লাইসেন্সটা কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। এই লাইসেন্সটা তারা একটা চেক করবে এটা কি অরিজিনাল কিনা। চেক করার পরে আপনাকে সব কিছু $50 নেবে, সব ফটোগুলো নেবে। তারপরে সব কিছু নেওয়ার পরে আপনাকে বলবে ওকে তুমি যাও, 7 দিনের মধ্যে আপনার ঠিকানায় একটা ঠিকানা দিয়ে আসবেন। ওইখানে ওই ঠিকানায় 7 দিনের মধ্যে ক্লাস 3C লাইসেন্সটা চলে আসবে। এখন ক্লাস 3C লাইসেন্স দিয়ে কিন্তু সিঙ্গাপুর লরি চালাইতে পারবেন না, চালাইতে পারবেন প্রাইভেট কার। আর সিঙ্গাপুর কিন্তু প্রাইভেট কার কে দিব আপনাকে, প্রাইভেট কার কিন্তু চালাইতে কেউ দিত না। এমনকি অনেক কোম্পানিতে আছে অটো লরি, অটো ভ্যান আছে, ছোট ভ্যান, ওইগুলো চালাতে পারবেন। এখন ওইগুলো জন্য আপনাকে নিবে না। তখন আপনি কি করবেন, লাইসেন্সটা নিলেন, নেয়ার পরে আপনি আসবেন, আসার পরে আরেকদিন সেন্টারে যাবেন, বলবেন ক্লাস 3 লাইসেন্সের জন্য আমি ভর্তি হব, ড্রাইভিং লাইসেন্সের জন্য আমার এই যে ক্লাস 3C আছে। তখন আপনাকে কি করবে, ভর্তি করাবে $200 দিয়ে। আপনার কিন্তু ক্লাস 3C আছে, বেসিক থিওরি দিছেন, আর ফাইনাল থিওরি লাগবে না। আপনার ক্লাস 3C লাইসেন্স আছে বলে ফাইনাল থিওরি লাগবে না। তখন আপনি কি করবেন, আপনি করবেন একটা অনলাইনে $25 দিয়ে PDL অ্যাপ্লাই করবেন।
পিডিএল অ্যাপ্লাই করার পরে আপনি 24 ঘন্টা পর আপনি প্র্যাকটিক্যাল ক্লাস বুকিং দিতে পারবেন। প্র্যাকটিক্যাল ক্লাস হয়তো আপনার 10-15টা দিলে আপনি ফাইনালের জন্য এলিজিবল হইবেন। ফাইনাল দিলে যদি পাস করেন পাস, ফেল করলে আবারও দিবেন। কিন্তু কথা হচ্ছে এই কনভার্ট করলে টাকাটা একটু কম লাগে। ধরেন অন্য সময় যদি সরাসরি গিয়ে লাইসেন্সের জন্য ভর্তি হতেন, শেষ করতে করতে কম হইলেও 26টা-30টা ক্লাস লাগতো, এখন কিন্তু 15টা ক্লাস লাগবে। আর এই যে আপনার কনভার্টটা করলেন, ওইখানে সর্বমোট হয়তো $150 যাবে। প্রথম অবস্থায় তো $20-30, তারপরে বেসিক থিওরি ধরেন $20-30 যাবে বা $40-50 যাবে, তারপর ওইখানে $50 দিবেন। যেই জায়গায় ওই যে ফটো পাসপোর্ট নিয়ে গেলেন ওই জায়গায় $50, তো ধরেন যে $150 বা $170 এরকম যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার এবং কমেন্ট লাইক করবেন। আজকে চলে যাই, আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।